আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার নম্বর 19, যেটা রয়েছে তাজবিদ অনুশীলনী। তাজবিদ প্র্যাকটিস বলতে আমরা যে তাজবিদ গুলো পড়ে এলাম আগের যত ক্লাসে, সেই তাজবিদটা আজকে আমরা একটু প্র্যাকটিস করে নেব আর বুঝে নেব, দেখে নেব যে আমাদের মনে আছে কিনা। ঠিক আছে? ওয়াজিব গুন্না প্র্যাকটিস। ওয়াজিব গুন্না প্র্যাকটিস। ইন আন ওয়াজিব গুন্না দুটা, মিম গুন্না আর নুন গুন্না। মনে আছে? জি। মিন্নি, সুম্মা, আম্মা, ফাইন, আন্নাকুম, আন্নাহু। বুঝা গেল? জি। পড়বো জি, পড়বো হুজুর? পড়বো। পড়ুন। ইন্না আন্না মিন্নি সুম সুম্মা আম্মা ফাইন্না এই না টান হয়ে যাচ্ছে আন্না কেন শেষে? শেষে না টান হয়ে যাচ্ছে কেন? শেষে না তো টান নেই। ইন্না, আন্না, মিন্নি, সুম্মা, আম্মা, এটা টান আছে। আর ফা ইন্না, এটা ফা ইন্না টান নেই। আন্নাকুম, আন্নাহু, এগুলো টান নেই। বুঝেছেন? ইন্না হুম। ইন্না আন্না মিন্নি সুম্মা আম্মা ফাইন ফাইন্না আন্নাকুম আন্নাহু। জি, এরপর দেখুন লাফজি আল্লাহ বা আল্লাহর শব্দ। লাফজি আল্লাহ বা আল্লাহর শব্দ। আল্লাহ শব্দের কায়দা খেয়াল আছে? আল্লাহ শব্দের জি পূর্বে কি হলে জি। পুর হয়? জাবর ও পেশ হলে পুর হয়। জি, আল্লাহ শব্দের পূর্বে জবর এবং পেশ হলে আল্লাহর নামটা কি হয়? পুর হয়। পুর আর হয়ে জের যায়, হলে বারিক হয়ে যায়, বারিক হতো। মনে আছে এগুলো? বারিক কথা। ঠিক আছে, জি এগুলো এগুলো তো মনে আছে। সেই সেই কায়দাগুলো এখানে তামরিন অর্থাৎ রিভাইজ করা হচ্ছে। হ্যাঁ? জি শেষ না, এরপরে যেহেতু কোরআন ধরবো আমরা, এই জন্য একবার রিভাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি লাফজে আল্লাহ, আল্লাহু, লিল্লাহি, লিল্লাহি, আল্লাহু, লিল্লাহি। বুঝা গেল? জি। বিসমিল্লাহি, আমরুল্লাহি। আমরুল্লাহ এটা পুর হচ্ছে, তাই তো? জি। হুজুর এক লাইন করে, নাসরুল্লাহি। হ্যাঁ, এক লাইন করে বলে যান, এক লাইন করে আমরা বলে যাই, তারপরে আপনি বলবেন। হ্যাঁ, বলুন। আল্লাহু হুম। লিল্লাহি। লিল্লাহি হুম, বিসমিল্লাহি হুম, বলুন, এরপরে এটা বলুন। উমু উমরুল্লাহি জবর দিয়ে আছে। আমরুল্লাহ আমরুল্লাহি জি, সবাই বলুন। আমরুল্লাহি আল্লাহর নামটা নাস আরেকটু পুর করুন। আমরুল্লাহি। আমরুল্লাহি আমরুল্লাহি হুম, নাসরুল্লাহি নাসরুল্লাহি হুম। নাসরুল্লাহি ইলা ইল্লা ইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাল, ইলাল। ইলাল ইলাল ইলাল্লাহ ইলাল্লাহি লা কেন হবে? ল পুর হবে। হাজি ইলাল্লাহ ইলাল ইলাল্লাহি হ্যাঁ। ইলাল্লাহি কদরুল। কদরুল্লাহি হুম। কুদরতুল্লাহ কদরুল্লাহি যাকারুল্লাহু জাকারাল, যাকারুল্লাহ জাকারাল্লাহু যাকারাল্লাহ যাকারাল্লাহু সাবিলিল্লাহি 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 নি'মাতুল্লাহি 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 রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি হুম। বুশ। রাহমাতুল্লাহি বুশরুল্লাহি। বাসরুল্লাহি হুম, ভাইজান বলেন বলুন। হিকমাতুল্লাহি হুম। সাদাকাল্লাহ সাদাকুল সাদাকুল্লাহি সাদাকুল সাদাকাতুল্লাহ, সাদাকাতুল্লাহ। সাদাকাতুল্লাহ সাদাক সাদাকা আমি পেজ দেখেছি সাদাকাতু মনে হুম। আছে। সাদা। সাদাকাতুল্লাহি হুম, আজরুল্লাহি আজরুল্লাহি আল্লাহি হুম,
এটা কি হবে? জের আছে এখানে নিচে না হ্যাঁ জবর আছে? হ্যাঁ বিরহ বিরহ বির يا জবর দেন। বারাকাল্লাহ। বারাক بارك বারাকাল্লাহি الله বারাকাল্লাহি জবর সেল বুঝি নেই। মানে জবর আসলে আলিফ মাদ্দা হয়ে যাবে, হ্যাঁ। ملائكة জি বা- বারাকাল্লাহ বারাক বারাকাল্লাহ বারাক ملائكة الله বারাকা বারাক বারাকাল্লাহি ملائكة কাফের উপর জবর الله হবে না, হুম সব কটাই জবর হবে। বারাকাল্লাহ বারাকাল্লাহি তবে ملائكة তবে তো পুরো হবে। الله বারা বারাক বা বারাকাল্লাহি বা আলিফ জবর বা, বারাকাল্লাহি বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা বারাকাল্লাহি বারাকাল্লাহি। বারাকাল্লাহি হুম এরপরে মালা ملائكة الله মালাইকাতুল্লাহি মালা মালাইকাতু। মালাইকাতুল্লাহি হুম দি দীনুল্লাহি دين বুঝা গেল? الله আশা করি দীনুল্লাহি পড়া জি সব বুঝে আসতেছে। ইনশাআল্লাহ। এরপর দেখুন কলকলা কলকলা অর্থাৎ প্রতিধ্বনি প্রতিধ্বনি। কলকলা প্রতিধ্বনি কেমন? কয়টি অক্ষর? কলকলার কয়টি অক্ষর? পাঁচটি পাঁচটি কফ পাঁচটি। বা জিম দাল কুতুবু জাতিন হ্যাঁ কফ ত, বা তোফতা জিম দাল দাল হ্যাঁ কফ ত বা তোফতা জিম জিম দাল দাল। দাল তাহলে বারক বারক। بارك বারাক হুম বারাক بارك এরপরে ولقد ওয়ালাকাদ ওয়ালাকাদ। ولقد ওয়ালাকাদ হুম ولقد ওয়ালাকাদ হুম قد এরপর কদ। قد এরপরে أحد 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 সবাই বলুন। أحد 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 لم لم يلد يلد লাম لم ইয়ালিদ। يلد لم لم يلد يلد হুম خلقنا خلقنا তাহলে কলকলা কাকে বলে? خلقت কলকলা قف কাকে বলে? বাজিম প্রতিধ্বনি قف বাজিম দাল প্রতিধ্বনি হ্যাঁ কলকলা অক্ষর তো কেমন পাঁচটি পড়বো? অক্ষর خلق পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন হয় তাহলে হ্যাঁ প্রতিধ্বনি আওয়াজ হবে। হ্যাঁ আওয়াজ প্রতিধ্বনি করে। দেখে তো তোমার فجر হ্যাঁ দুবারা দুবারের মতো আওয়াজটা হবে। এরপরে ওয়াল ফাজর। ওয়াল الفجر ফাজর হুম ওয়াল ফাজর الفجر ফাজর। الفجر ওয়াল ফাজর ওয়াল الفجر ফাজর ফাজ বলবো জিবের মাঝখান থেকে, হ্যাঁ জিম জিবের মাঝখান ওর সোজাসুজি তালু ওয়াল ফাজর। হুজুর র يقضي জের আছে না ওখানে ফাজরি, ওটা ফাজরি হয়, আমি অফ করে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে। অফ অফ করলে সাকিন يقضي হবে। হ্যাঁ ওয়াল ফাজর ওয়াল ফাজর ইউতবিক ইউতবিক। يطبق ইয়তো ইয়কো হুম ইয়াতবা ইয়তো ইয়াতবা। ইয়তো বা হুম ইয়তো বা আয়াত বা আয়াত হচ্ছে সব وتبع বাউ হয়, অফ وتبع করতেছি, হ্যাঁ। وتبع অফ জি হ্যাঁ আবরাক ইয়তো বা أبرق আবরাক আবরক أبرق আবরক আবরাক। তুবা أبرق হুম আবরক তুবা এটা এটা طبع যদি অফ করি طبع দুটোই সাকিন আসবে, তুবা তুবা طبع তুব طبع তুব طبع তুব তুবা। طبع তুব হুম يزعل يجعل ইয়াজআল يزعل ইয়াজআল। وقف وقف يجعل করলে يزعل আসতো তো না? হ্যাঁ এ তো অফ এমনিতে সাকিন আছে, জি অফ করলেও ওকে সাকিন হচ্ছে, ঠিক আছে। يطعم يز يز জিম জিমটা কলকলা প্রতিধ্বনি। হ্যাঁ 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 يطعم ইয়াজআল يزعل ইয়াজআল يزعل ইউতঈম يطعم يطعم ইউতঈম يطعم ইউতঈম। يطعم 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 হ্যাঁ ইউবআসু يبعث ইউবআস يبعث ইউবআসু। يبعث يبعث হ্যাঁ ওয়াজাদ يبعث জাদ وجد ওয়াজাদ। وجد ডাল আরো বার وجد করবি কলকলা ওয়াজাদ। وجد হুম وجد 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 আকরাব। أقرب 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 হ্যাঁ يبطل ইউবতিল يبطل يبطل ইউবতিল يبطل يقطع
ইয়কতা, يقطع জুড়িয়ে পড়লে يقطع ইয়কতা। يقطع 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 হ্যাঁ, নাফাক, নাফাক, نفق نفاق نفق نفاق نفق نفاق ইয়াতমা, نفاق ليطمع হ্যাঁ, يقبض ইয়াকবিদ, ليطمع ইয়াকবিদ, يقبيز يقبض يقبيز يقبيز আজরান, عذرا أجر عذرا رانا في عذرا হ্যাঁ, ওয়াক করলে أجر আজরা, عذرا আজরা। عذرا হুম, يقطعون يقطع يقطع ইয়াকতাউন, ওয়াক করলে ইয়াকতাউন, جي আর জুড়িয়ে পড়লে ইয়াকতাউনা। বুঝা গেল? يقطعون إبصار يقطعون আবসার, আবসার, أبصر 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 ওয়ালাকাদ, ولقد 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 আকরা। ولقد হামজার উপরে সাকিন أقرأ আসলে হামজাটা কি ঝাটকা দিয়ে পড়তে হয়? جي قرأ ইকরা, يقرأ হ্যাঁ, হুজুর আগের আকাবাল, সাথে তো জমা নেই নেই, এটা ধরে এটা নিতে হবে এখন, যে কোনো দিয়ে, জবর না হয় জের দিয়ে ধরে নিতে হবে। আকবাইক হ্যাঁ, أقرأ اقرأ এটা জেরই ধরা হবে, ইকরা অর্থাৎ পড়ো, জের ধরতে হবে, বুঝেছেন? جي جي ইকরা, اقرأ হ্যাঁ, ইকরা। হুজুর এই সাকিন বা সুকুন থাকলে উপরে হামজা থাকলে কি কিরকম পড়বো হামজার উপরে সাকিন থাকলে হামজাকে তো ঝাটকা দিয়েই পড়তে হয়। দশটা বলতে কিরকম ইকরা, রা, রা। اقرأ হুম, اقرأ يقرأ اقرأ আকবাল, أقبل 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 হুম, أقبل أقبل হুম। أقبل নুন সাকিনের 4 প্রকারের প্র্যাকটিস এখানে দেওয়া রয়েছে। ইকলাব কি আছে? ইকলাব ইকলাব কাকে বলে মনে আছে? যে জি বা সাকিন বা নুন সাকিনের পরে যদি হ্যাঁ, বা আসে তাহলে বাটাকে বাদ দিয়ে মিমটাকে ধরতে হবে বা বাদ দিয়ে নয়, বা গুণা করে আসবে, পড়তে নুন সাকিন এবং তানবিনের আওয়াজটাকে পরিবর্তন হয়ে মিম দ্বারা পরিবর্তন হচ্ছে। তানবিন এবং আওয়াজ, তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা কি মিম দ্বারা দিয়ে করে পরিবর্তন হচ্ছে। এখানে বা পরিবর্তন হয়নি, বা পরিবর্তন হলে তো তাম বা, তারপর তো বা আসতেছে, তা নুন জবর তান ছিল, তাহলে এখানে মিমের আওয়াজ এসে যাবে। বুঝা হ্যাঁ গেল? ভেজে দিচ্ছি বুঝা গেল? জি চলুন, তাহলে ইকলাব কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মিম তাম বা, তাম বা, তাম্বাউনা তাম। এই যে তা নুন জবর তাম্বাউনা তান ছিল, এখানে তাম বলা হচ্ছে কেন? নুন সাকিনের আওয়াজটা মিম দ্বারা পরিবর্তন হচ্ছে, এই জন্য ছোট্ট মিম লেখা তাম্বাউনা রয়েছে। বুঝা গেল? বা থাকলে তানবিন বা নুন সাকিনের পরে বা থাকলে হ্যাঁ, মানে মিম দ্বারা পরিবর্তন হবে হ্যাঁ। আর ওখানে যদি মিম সাকিন আসতো, মিম সাকিনের পর বা আসতো, তাহলে তার এখানে আর মিম লেখাই থাকতো নি, তাহলে মিম সাকিনের ইখফা হয়ে যাবে। মিম সাকিনের ইখফা এ সাফাবি যেরকম, সেই নুন সাকিনের ইকলাবও ঠিক সেই রকম, শুধু মিম দ্বারা পরিবর্তন করা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের আওয়াজটাকে। বুঝা গেল? তানবিন এবং নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়া হচ্ছে। বুঝা গেল? জি ধরতে গেলে এক ধরনের মিম সাকিন, এখানে মিম সাকিন ঢুকানো হচ্ছে। বুঝা গেল? জি হুম। এরপরে দেখুন, ইউম বিতু। তাম্বাউনা ইউমবিতু এরপরে দেখুন, বা, আ, বা, তাহলে এখানে অফ করলে এখানে একালিফ কেন হয়ে যাবে? ওই বা দো বা জবর, আলিফ আছে ওই দো জন্যে জবরের উপরে অফ করলে খাড়া জবর এসে যাবে। যেহেতু এখানে আলিফ নেই, আলিফ থাকলে আলিফ মদ্দা হতো, আর যদি আলিফ না থাকে তাহলে কি হয়ে যাবে? খাড়া জবর হয়ে যাবে। বুঝা গেল? বুঝতে পারছেন? বা বা, বা এরপরে দেখুন, ইউম ইউমবাতুনা। ইউমবাতুনা এরপরে ইউমবাতুনা ইমবাজাসাত,
হুজুর ওয়াকফ করলে কি হবে এটা? ইউম ইউমবাতুন, বাতুন হ্যাঁ, ইমবাজাসাত, بس ইউম বাজা ইমবাজাসাত, ইউম বাজাসাত হুম। এরপরে দেখুন আম বাতাকুম, আম বাতাকুম বুঝা গেল? হ্যাঁ, بطنكم ইউম ইউমবাজুন, ইউম ইউমবিজুন, বিজুন بزون ইউমবিজুন, بزون ইউম بزون বিজুন আম্বিয়া, أنبياء এখানে আম্বিয়া এখানে এক এক জবর আছে, أنبياء ওই জন্য এখানে অফ করলে কি হয়ে যাবে? সাকিন হবে, হ্যাঁ? এখানে দো জবর জি থাকলে তাহলে খাড়া জবর আসতো, আচ্ছা আলিফ মদ্দা হতো। এখানে আম্বিয়া, আম্বিয়া একালিপ টেনে পড়তে এই এটা অফ কর- মুত্তাসিল না হ্যাঁ, মাধ্যে মুত্তাসিল এটা। মুত্তাসিল تين الاثنين আম্বিয়া মাধ্যে মাধ্যে এটা ধরতে গেলে এক ধরনের মাধ্যে যোগ করা হবে না? মুত্তাসিল, মাধ্যে হুজুর এটা যদি আয়াতের শেষে থাকে তাহলে কিরকম করবে? কোনটা? এই যে মাধ্যে মাধ্যে মুত্তাসিল হ্যাঁ, এই মাধ্যে মুত্তাসিল তখন কি হয়ে যাবে? আয়াতের শেষেও থাকলে ওই তিন আলিফ টেনেই ছাড়বো, বুঝা গেল? مادة এক ধরনের মাধ্যে আরজিও হয়ে যাবে, مادة জি জি বুঝতে পারছেন? জি জি আরজিও হবে আর মাধ্যে মুত্তাসিলও হবে, এটা একই জিনিস, বুঝা গেল? এটা তো এমনি কেটে আছে, এটা আয়াতের শেষে থাকলে তখন মাধ্যে আরিজ হয়ে যাবে। মাম এরপর দেখুন বাই মাম বাইন ছিল, মাম বা অফ করলে মাম বা, মাম বা হুম। মাম বা এরপর দেখুন আম বা ও, আম বা হুম। এরপরে মানে হাটা হার ও হাটা সাকিন হয়ে যাবে হ্যাঁ? হ্যাঁ, যদি অফ করা হয়, আর যদি ঠিক অফ আছে, না অফ আপ না অফ না করলে তারপরে অক্ষর ধরে নিতে হবে হ্যাঁ? ওই চুরিয়ে অক্ষরের পড়তে সাথে হবে আর তখন। মিলবে না। আম বা উহু, তারপর যা থাকবে সেটা পড়বো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা হুম। এরপরে দেখুন باج তামবাজ, তামবাজু, তামবাজু, تنبذ تنبذ باج জি, باج আমবাহ, আমবাহ, أنبع با أنبع বাহ বাহ, এখানে বাতিন ছিল, أنبع বাতিন ছিল, অফ করলে আমবাহ, বুঝা গেল? أنبع با হুম। মিম, ميم ميم بر মিম منبر বের, منبر হুম। ميم بر আম্বা أنباء উকুম, أنبا أم أنباؤكم أنباكم আম্বা উকুম, জি হুকুম কি أنباؤكم করে হবে? সরি, এখানে ওয়াও হুকুম তো নে, নেই কুম কুম, হুকুম কাফ তো মেম নেই পেশ, কাফ মেম পেশ, আমি তো ওইটাই কুম। আমি ওটাই ভাবছি আমি দেখলাম হয়তো হামজা আছে। أنباكم আম্বাকুম, أنباك আসল আমি ওই আসল এটা দেখবেন কোরআনের আয়াতের মধ্যে মিল খেয়ে যাচ্ছে, আম্বা উকুম হয়, আম্বাকুম কোথাও পড়িনি, ওই জন্য কাবা এখানে অনেক অনেক দিক থেকে আমি মিস্টেক বলছি এসে যায়। এরা বলো ওয়াও কোথা থেকে আনছে বুঝুন ওয়াও না, আমি হামজা দেখে ধরছি, ঠিক আছে, আম্বাকুম, أنباكم হুম। ينبعثكم ইউমবাতুকুম, ينبعثكم হুম। এরপরে দেখুন بس ইউমবিউকুম, ينبئكم ينبئكم বিউকুম, ينبئكم ينبئكم এখানে প্রকৃত কিসের পড়া হচ্ছে? ينبئكم একলাবের, হ্যাঁ, সবকিছু নুন সাকিনের إقلاب পরে কি এসছে? বা এসছে, এই بس জন্য بعث সব একলাবের পড়া হচ্ছে। তানবিনে ইকলাবের নুন পড়া সাকিনের পর বা ইকলাবের পড়া এসছে,
এই জন্য কিসের পড়া হচ্ছে? ইকলাবের পড়া ইকলাবের পড়া ইকলাবের হচ্ছে। হ্যাঁ, চলো জি এটা পুরোটা পড়লে এখন 8টা পার হয়ে যাবে। হ্যাঁ, 9টা পার হয়ে যাবে, 10টা পার হয়ে যাবে, বুঝতে পারছেন? জি জি ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে। যাবে জি এতটা কি, এটা একটা মস্ক ছিল যে কায়দাটা বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? জি জি বুঝে পরে দেখুন, এসছে। ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না কাকে বলে? ইকলাবে বা গন্ধ বা গুন্না একটা আছে, বেলা গুন্না একটা আছে। বা গুন্না কাকে বলে? ঈদগামে বা গুন্না। তানবিন বা নুন সেকেন্ডের পরে নুন আসলে আসলে এর নুন বা তানবিনের বামে যদি বা গুণা আসে থাকে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও এর মিম নুন মালুনের ইয়ার দুই মাল কায়দা বাদ। ইয়ার মালুন তো পুরোটা 6টি অক্ষর, তানবিন এবং নুন সাকিনের পরে 6টি ইয়া অক্ষর। 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর কিসে যাচ্ছে? বেলা গুন্নায় যাচ্ছে, আর 4টি অক্ষর বা গুন্নায় আসতেছে। বা গন্ধ হ্যাঁ, বা ইয়ার মালুন গুন্নায় কি? ইউমিন। বা গুন্নায় কি? মিম ও ইউমিন। নুন ইয়ার ইয়া মালুন ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। মিম নুন আর বেলা গুন্নাতে লাম র। বেলা গুন্নাতে কি? আমরা লাম র লাম র। তারপরে লাম এখানে মস্ক দেখে নিন, এখানে সব সাকিন হবে। ফামান ইয়ালাম, ফামান ফামান ইয়ালাম, فمن ইয়ালাম يعلم বুঝা গেল? ফামান দেখুন, নুন সাকিনের পর ইয়া ইয়ালাম এসছে। ইয়া এবং মিম নাকে নুনের মধ্যে হতে কি? ইয়া এসছে। يعلم এখানে দেখুন, নাকে একালে মিন নি'মাতিন, হুজুর নাকে একালে প্রান্ত হবে তো না গুন্না করে পড়ে, টান কি হবে? গুন্না হতে হবে, ও গুন্না ফামান করতে হবে। ফামান ইয়ালাম এরপরে ফামান দেখুন, মিন ইয়ালাম নি'মাতিন, নুন সাকিনের পর নুন এসছে, তাহলে ইয়া ও মিম নুনের মধ্যে হতে কি এসছে? নুন এসছে, তাহলে ইয়া হয়ে গেল, মিম নুন হয়ে গেল, দুটো অক্ষর পেয়ে গেলাম। হ্যাঁ, মিন বুঝা গেল? নি'মাতি মিন মিন নি'মাতিন। নি'মাতি হুজুর মিমের সাথে পরের নুনটার সাথে মিলাতে হবে তো না মিলিয়ে পড়তে হবে না হ্যাঁ, মাঝার মিম নুনটা নুন মাঝার নুন নুনটা ছেড়ে যাবে ছাড়বেনি, এটা এক ধরনের যেরকম বাংলায় চন্দ্রবিন্দুর কাজ করে না? ওটাই কাজ করছে মানে ওই ডবল দেওয়া আছে ওটা বুঝে নিতে হবে যাক করে হ্যাঁ, ডবল দেওয়া আছে, কিন্তু এখানে এই নুন সাকিনের পরে নুন এসছে, এই জন্য কি ঈদগামে ইয়ার মালুরের মধ্যে হতে ঈদগাম হচ্ছে। হ্যাঁ, ঈদগামে বা গুন্না হচ্ছে, এই জন্য জি এখানে নুন ধরাই হচ্ছে। ধরুন, এখানে যদি আমি নুন সাকিনকে বাদ দিয়ে দিই, তাহলে এখানেও যদি আমি নুন সাকিন বাদ দিয়ে দিই, মিম ইয়া জবর মাই, হয়তো মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, কোন রকম গুন্না হচ্ছে না। তাহলে আমাকে তো নুন সাকিনও ধরতে হবে এখানে। কেন? নুন সাকিনটা বাংলায় চন্দ্রবিন্দুর কাজ করছে, বাংলার দিক থেকে দেখতে গেলে, তাই তো? জি তাহলে ময় কিরকম চন্দ্রবিন্দু পড়া আকার হস্যই বললে মাই হয়, ময় চন্দ্রবিন্দু জি আকার হস্যই বললে মাই হয়, সেরকম মিম নুন ইয়া জবর ধরলে মাই হয়, বুঝা গেল? জি এই নুন সাকিন যদি না ধরা হয়, তাহলে ডাইরেক্ট তো কি তাসদিদের পড়াই চলে যাবে, জি বুঝতে পারতেছেন? আর এখানে জি যদি জি নুন সাকিনও ধরা হয়, তাহলে তাসদিদ হবে, কিন্তু গুন্নাহর সহিত মিলানো হবে, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, এই জন্য এখানে নুন সাকিনকে ধরবো আমরা। হ্যাঁ, তাহলে কিরকম হবে ফামাই فمن ফামাই يعلم, ফামাই ইয়ালাম ফামাই ইয়ালাম মাই যে বলবো, নাকের মধ্যে একালিপ গুন্না ধরে রাখবো, মাই, মাই, বুঝা গেল? ফামাই ফামাই ইয়ালাম ফামাই ইয়ালাম জি। মিন এরপরে দেখুন, নি'মাত বেলাগুন্নাতে কি বলছে? নুন নুন সাকিন এবং তানবিনের পরে যদি লাম র আসে, তাহলে কি বেলাগুন্না হয়, মিলে পড়বে, বেলাগুন্নার সহিত কি পড়বো? মিলিয়ে পড়বো। হ্যাঁ, আলিমুল্লাহ, আলিমুল্লাহ, বুঝা গেল? আলিমুল্লাহ এখানে যদি আমি নুন সাকিনের যদি মুনলা বলি, তাহলে একেবারে ভুল হয়ে যাবে, বুঝা গেল? আলিমুল্লাহ ইয়াখফা। হুজুর এই মিমের ওপর দু জবর আছে না হ্যাঁ, এই দু জবর দু আছে জবর বলেই থেকে তো এই দু জবর আছে বলেই তারপরে লামকে ধরলে বেলাগুন্না হচ্ছে। এই দু জবরের পরে লাম এসছে বলে বেলাগুন্না হচ্ছে, মানে কোন রকম গুন্না হচ্ছে না। এটা যদি আচ্ছা আচ্ছা ইয়া বা মিম নুনের কোনো একটি অক্ষর আসতো, তাহলে গুন্না হতো। এখানে লাম রয়েছে, এই জন্য কোন রকম কি হবে? গুন্না হবে না, কোন রকম গুন্না হবে না, বেলা গুন্নায় মিলিয়ে পড়তে হবে।
আলিমুল্লাহ আলিমুল্লাহ তাহলে ইয়াখফা ইয়াখফা তাহলে তানবিন এবং নুন সাকিনের ঈদগাম বোঝা গেল। ঈদগাম কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুনের মধ্যবর্তী কোনো একটি অক্ষর আছে তাহলে বা গুন্না মানে গুন্নাহর সহিত পড়বো, আর যদি লাম র আছে তাহলে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া পড়বো। বুঝতে পারছেন? জি। হুম। মিন এরপরে দেখুন লাদুনহুম। মিল্লাদুন নুন সাকিনের পরে কি? এটা তো তানবিনের পর লাম ছিল, এখানে নুন সাকিনের পরে কি আছে? লাম আছে। তাহলে তানবিন এবং নুন সাকিনের পরে লাম র আসলে কি হবে? বেলা গুন্না সহিত। এখানে র আছে, র এর উপরে তানবিন, তারপরে দেখুন র আছে, তাহলে তানবিন এবং নুন সাকিনের পরে লাম রর কায়দা পেয়ে গেলাম। এখানে লাম আর এখানে র, দুটো কায়দা ম্যাচ করে গেল, তাই তো? জি। এটাই পুরো দেখানোর। এটা যদি পুরো পড়িয়ে এখন করা হয় তাহলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য পিডিএফ ওই দু পাঠিয়ে লাইন দেওয়া। পড়িয়ে দেন, 2 লাইন পড়িয়ে দেন। হ্যাঁ, আলিমুল্লাহ ইয়াখফা আলিমুল্লাহ ইয়াখফা মিল্লাদুনহুম মিন লাদুনহুম গফুরুর রহিমুন গফুরুর রহিম আলিমুল্লাযী আলিমুল্লাযী মির রিজকিন মির রিজকিন মির রহমাতিন। মির রাহমাতি হুম, মির জি, রাহমাতি রহমাতিন বা ছেড়ে দিলে মির রহমাহ। রাহমাত। হুম, যে কোনো একটা বললেই হবে এখন আমার। জি। এরপরে দেখুন ইজহারে গুন্না মানে তানবিন এবং নুন সাকিনের মধ্যে যে ইজহার আছে না, ইজহার জি। কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের মধ্যে কয়টি অক্ষর আসলে ইজহার হবে? 5টি, পাঁচটি কেন? 6টি, 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 ছয়টি। কি? 6টি। হামজাহা জাহা যেটা ইনহা গাইন আমজাহা, ফা ইলহা, যেটা কণ্ঠনলী থেকে বাইর হয়। হ্যাঁ, জাহা ইনহা গাইন ফা হ্যাঁ, মনে রাখবেন তানবিন এবং নুন সাকিনের মধ্যে পরে যদি এই হামজাহা আইনহা গইনফার মধ্যে হতে কোনো একটি অক্ষর দেখতে পাই তাহলে ইজহার তাহলে বেলা গুন্না। বিনা বেলা গুণায় গুন্না, বিনা ইজহার গুণায় গুন্না মানে বেলা বিনা গুন্না, গুণায় বেলা গুন্না হে বিনা গুণা পড়তে পায় হবে, বিনা গুণায় স্পষ্ট ইজহার করে করে পড়তে পড়তে হবে। হবে। বেলা গুন্নায় স্পষ্ট করে জাহির করে জাহির করে পড়তে হবে। পড়তে হবে। বেলা গুন্না স্পষ্ট করে জাহির করে পড়তে হবে। হ্যাঁ, মিন গুলুউইন, মিন গুলুউইন মিন বুঝে গেল? গুলুবি মিন নুন সাকিনের পরে গইন গুলুবি এসছে, তাহলে হামজা মিন আইনা গইনফার মধ্যে গুলুবি গইন আছে। মিন গুলুবি মিন জি। হিসাবিন, মিন মিন হিসাবিন নুন সাকিনের পরে হা আছে, তাহলে হামজা হা আইন হা গইন খার মধ্যে হা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এটা দেখতে হবে, সবসময় এটা দেখতে হবে যে তানবিন বা নুন সাকিনের পরে কোন অক্ষরটা এসছে, হ্যাঁ, তাহলে যদি সেরকম ভাবে পড়তে হবে আমাকে। হ্যাঁ, ওই জন্য কায়দাগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এই এটাই হামজাহা মাথায় আইনা রাখতে গইন খ হবে। 6টি অক্ষর ভালো করে মুখস্থ রাখতে হবে। তারপর 15টি অক্ষর আমি মিলিয়ে নেব। যদি তানবিন এবং নুন সাকিনের পরে যদি 6টি অক্ষর হামজাহা আইনা গইন খর মধ্যে যদি দেখতে না পাই তাহলে হয়তো ইখফার মধ্যে আছে। যদি ইখফাও যদি না থাকে অবশ্যই ঈদগামের থাকবে, আর ঈদগামের থাকলে তাসদিদ থাকবে। বুঝা গেল? জি। হুম। মিন হিসাবি মিন হিসাবিন মিন মিন আমালিন হিসাব মিন মিন আমালিন আমালিন মিন মিন আশিয়্যিন মিন মিন আশিয়্যিন আশির মিন ইযামিন হুম মিন ইসামি মিন খিতাইন মিন খিতাইন মিন খিতাই সরি, খিতা টান হবে নি, এখানে আলিফের সঙ্গে হামজা দিয়ে দোজের আছে, ঠিক আছে? মিন খিতাইন মিন খিতাই খতাইন, সরি, আমি জেরও দেখতেছি আগে থেকে। খতাইন 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 মিন খাতাইন খত টান হবে নি, খতাইন খতাইন মিন খাতাইন মিন খতাইন খাতা খতাইন ওদের অফ 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 করলে কি হবে? ওয়াক মিন করলে খাতা সাকিন হয়ে মিন যাবে ক্ষত। খাতা ক্ষত। মিন খাতা হ্যাঁ, ওয়াক 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 বেরিয়ে আছে বলছি ওয়াক করে পড়িয়ে দিন। মিন খত খত মিন খাতা হুম তাহলে বুঝে আসবে বেশিরভাগ। হুম মিন ইলমিন ছিল, মিন ইলম, মিন ইলম মিন অফ করলে ইলম
আনআমতা ছিল আনআমত, আনআম, অফ করলে। أنعمت أنعم হ্যাঁ, أنعم মিন আবদিন ছিল أنعم অফ করলে মিন আবদ, আবদ। من عبد হ্যাঁ, মিন من গায়রিহ, غير من গায়রি, غيره হ্যাঁ, বুঝা من গেল? এটা غير পুরোপুরি সবগুলো ইজহারের পর, أذان হ্যাঁ, নুন সাকিনের জি পরে সবগুলো হামজা হা আইনা গইন খর মধ্য হতে যে কোনো একটা অক্ষর আছে, বুঝতে পারলেন? এগুলো পুরো জি কিসের? ইজহারের পর, হ্যাঁ। চলুন, এখানে আর বেশি কিছু নয়। এরপরে দেখুন ইখফা বা গুন্না। ইখফা গুন্না মানে কি? তানবিনা ও নুন সাকিনের তানবিন পরে বা নুন যদি সাকিনের 15টি 15টি অক্ষরের মধ্যে অক্ষর হতে তা কোনো এক সা জিম দাল জাল সিন জা, জিম সিন সাদ দাদ ত, জ, কাফ ফা, কফ, কাফ, কফ 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কি হবে? গুন্না করে পড়তে হবে। ইখফাকে নাকের মধ্যে চুপিয়ে আলিফ গুন্না করে পড়তে হবে, দিয়ে হ্যাঁ। হ্যাঁ, ইয়াজাল্লা, হ্যাঁ, কি হবে? ইন জাল্লা হুম, ইয়াজাল্লা, জাল্লা, হ্যাঁ, মিন ফাওকিহিম, মিন হুজুর আগে ফাও, হুম, আগেরটা যদি অফ করে অফ জাল অফ হবে, করি তাহলে জাল জাল হবে, হবে না সাকিন দিয়ে দিবেন, ইন জাল হবে। জাল ইন মিন জাল ফাওকিহিম, মিন মিন ফাওকিহিম, ফাওকিহিম হ্যাঁ, মিন ফাওকিহিম আনজারতাহুম, আনজারতাহুম, أنذرتهم জি আনজারতাহুম, أنذرتهم মিন সলাহিন ছিল অকলে মিন সলাহ, মিন من সলাহ, صلاة মিন صلاة মানে তাইয়িবিন নামাজ ছিল, সলা মানে কি সলা মানে নামাজ হ্যাঁ, সলাৎ মানে নামাজ সলা মানে কি ওইটাই নামাজ সলাহ। হাইয়া আলা জি সলাহ, শেষে সলাহ হা আছে, জি জি হাইয়া আলা সলাহ, জি জি এসো নামাজের দিকে, বুঝলেন? জি মিন তাইয়িবিন, এই মায়া অফ করলে মিন মিন তাইয়িব, طيب হুম, من طيب হ্যাঁ, তারপরে أنت সায়া, أنت সায়া, أنت يا হুম, أنت يا মিন কিতাবিন, মিন كتاب কিতাব। চলুন, বুঝা গেল ইখফা من কাকে বলে? ইখফা কাকে বলে বুঝা গেল? জি এরপরে যেটা বাকি থাকলো ইনশাল্লাহ পরে দেখাবো, হ্যাঁ, পরে আলোচনা করে নেব। কোনটা বাকি আছে দেখান একটু বাকি বলতে ওই পুরো কায়দাগুলো বাকি আছে। মিম সাকিন থেকে মিম সাকিন, তারপরে মাদের যেগুলো আছে, মিম সাকিনের 3টি আছে। 3 জি প্রকারের প্র্যাকটিস বলতে ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পর বা আসলে ইখফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি, আর মিম সাকিনের পর বা মিম ছাড়া কোনো অক্ষর, যে কোনো অক্ষর আসলে কি হবে? ইজহারে সাফাবি, বুঝা গেল? এরপরে যেটা থাকলো মাদ সমূহ, মাদ্দে তবাই, যেটা কি বলে? যেই হরফ টানা হবে, যে হরফের উপরে মাদের হরফ থাকবে সেই অক্ষরকে টানা হবে। রহি, এ দেখুন, রহি, হাটাকে টানা হচ্ছে। এই যে ইয়ার উপরে সাকিন আছে, তাহলে ইয়া মাদ্দার আগে হা আছে, এই হাটাকে একালিপ টানা হচ্ছে, তাহলে রহি, হা কে টানা হচ্ছে, একে বলে মাদ্দে তবাই। হুম, তাহলে মাদ্দে তবাই কাকে বলে? এখানে একটু আমি হালকা করে বলে দিই। মাদ্দে তবাই হলো, হ্যাঁ, মাদ্দে তবাই বলছে যে মাদের হরফ হলে, এ ধরুন মাদের হরফটা কোনটা? ইয়া। মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ কোনটা? হা। ডান দিকের উচ্চারণকে, হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হয়, বুঝতে পারলেন? মাদের হরফ হলে ডান দিকের অক্ষর, আগের ডান দিকের হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, একে কি বলে? মাদ্দে তবাই। সেটা খাড়া জাবার হলেও হবে, আর খাড়া জের উল্টা পেশ হলেও এক আলিফ টান দিয়ে ওইভাবেই পড়তে হবে। আলিমুন, এই যে মাদের হরফ ইয়া, তার আগে কি আছে? লাম। এই লামকে টানা হচ্ছে, এই জন্য একে বলে মাদ্দে তবাই, বুঝতে পারছেন? জি আর মাদ্দে বদল হুজুর কাকে বলে? বুঝতে বুঝতে তো পারলাম কিন্তু ওখানে তো সাকিব নেই সাকিন ধরে নিতে হবে, এখানে টাইপিং এ হয়তো সাকিন দেওয়া হয়নি, বুঝেছেন? জি সাকিন, জি টাইপিং এ সাকিন দেওয়া জি হয়নি, জি হ্যাঁ।
আর মাদ্দে বদল হচ্ছে কি, এরপর দেখুন মাদ্দে বদল বলতে হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। হামজার সাথে, ধরুন এই যে হামজার সাথে যে মাদকে এক আলিফ টেনে পড়াবে, হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয়, যে মাদ পড়া হয়, ধরুন আলিফ ওয়াও মাদ্দা, হামজা ওয়াও পেশ উ, এই যে আলিফের সাথেই তো টানা হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক। একে বলা হয় মাদ্দে বদল। হ্যাঁ, যেরকম হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জেরি, হামজা উল্টা পেশ উ, হ্যাঁ, হামজা খাড়া জবর আ, বুঝলাম না। হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজ, হ্যাঁ, হামজা ইয়াজের ই, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, একে কি বলে? মাদ্দে বদল। ঠিক আছে, এটা আগেও বলা হুজুর হয়েছে। বুঝলাম, বিষয়টা বুঝলাম না, একটু ও- একবার শুনে বলেন। ওখানে যে মাদের বিবরণ আছে না, মাদের বিবরণ 13 নম্বর লেকচারে, জি। মাদের বিবরণ 13 নম্বর লেকচার, এই দেখুন লেকচার নম্বর 13 খুলে মাদ্দে বদল কাকে বলে ওখানে লেখা রয়েছে, দেখে নিবেন। হ্যাঁ, এখানে বললাম হয়তো যদি না বুঝতে পারেন, 13 নম্বর লেকচার খুলে দেখে নিবেন, ওখানে রয়েছে মাদ্দে বদল কাকে বলে। মাদ্দে বদল হলো হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয়। আলিফ মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা তো হামজার সাথেই হচ্ছে, আলিফ মাদ্দা হামজার সাথে, হ্যাঁ, ইয়া মাদ্দা কি, ইয়া মাদ্দা ইয়ার সাথে, আর ও মাদ্দা ওয়াওয়ের সাথে। যে যে সেগুলো ইয়া মাদ্দা ও মাদ্দা বাদ দিয়ে যেই মাত্রা আলিফের সাথে টানা হয় তাহলে কি, আলিফ মাদ্দা আর খাড়া জবর খাড়াজের, হ্যাঁ, বুঝা গেল? আর জি। উল্টা পেশ, এটা হলো কি মাদ্দে বদল। আমি তো আগে বলেছিলাম এই মাদ্দে বদল আর মাদ্দে যেটা তবাই রয়েছে এগুলোকে মাথায় অতটা না নিলেও চলবে। আমি বলেছিলাম আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এইগুলো বুঝলেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, মানে এটা যদি না বুঝে ওইগুলো। আসে, এটা যদি না বুঝে আসে লেকচার নম্বর বলে দিলাম 13 খুলবেন, খুলে ভালো করে একবার আরেকবার আপনি নিজে বাংলাটা পড়বেন, দেখবেন বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি। এরপরে থাকলো কি মাদ্দে লিন। মাদ্দে লিন বলতে ওয়াউলিন এবং ইয়ালিনের পরে যখন অফ করার কারণে সাকিন আসে তাহলে সেটা কি হয়ে যায়? মাদ্দে লিন হয়ে যায়। হাউলুন ছিল, অফ করলে হাউল, এক আলিফ টেনে লামটাকে কি সাকিন করা হচ্ছে, একে কি হয়ে যাবে? মাদ্দে লিন হয়ে যাবে, বুঝে গেল? ফাউল। হ্যাঁ, জি। সয়ফুন ছিল, এখানে ফায়ের উপর সাকিন করা হচ্ছে সয়ফ, তাহলে হ্যাঁ মাদ্দে লিন হয়ে গেল। হুজুর এইগুলো এইগুলো মানে ওয়াকফ, মানে অফ অফ ওয়াউলিন করলে ইয়ালিনের আসবে। উপরে, ওয়াউলিন ইয়ালিনের উপরে ওয়াক করার কারণে সাকিন হলে এক আলিফ টেনে সাকিন করতে হয়, একে বলে মাদ্দে লিন, বুঝে গেল? মাদ্দে আচ্ছা লিন আচ্ছা। আগেও আগেও অনেকবার দেখানো হয়েছে। জি জি জি। জি। বাকি থাকলো কি, যে মাদ্দে আরজি, হরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দার পরে ওয়াক করার কারণে সাকিন হলে, সাকিন করলে তাহলে মাদ্দে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। মুসলিমিনা ছিল, টেনে ছাড়লে মুসলিমিন, 3 আলিফ টেনে ছাড়তে হবে। হরুফে মাদ্দার পরে ওয়াক করলে সাকিন যে হয়, সাকিনটা যে হবে সেটা মাদ্দে আরজি হবে। হুম, এগুলো অনেক আগে তো এগুলো সবকিছু বলে দেওয়া হয়েছিল, এখানে এখানে সিম্পল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর মাদ্দে মুনফাসিল বলেছিলাম, যেটা হরুফে মাদ্দার পরে এই আলিফ আসবে, আলিফ দ্বিতীয় শব্দে আসলে সেটা সেটা কি হবে? হামজা দ্বিতীয় শব্দে আসলে মাদ্দে মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। তার চিহ্ন কি বুঝতে হবে? এই চিকন মাদের চিহ্ন, আর তারপরে কি আলিফ আছে, তারপরে আলিফ থাকবে, বুঝতে পারছেন? চিকন মাদের জি। চিহ্ন আর আলিফ থাকবে। আর 4 আলিফ মাদের সমূহ, 4 আলিফ মাদ মাদ্দে লাজিম থাকে, আর মাদ্দে মুত্তাসিল তো এখানে আছে আলাদা। মাদ্দে লাজিম 4 আলিফ টান, যেটা হরুফে মাদ্দার পরে সাকিন কিংবা তাসদিদ পাওয়া গেলে তাহলে সেটাই হবে কি মাদ্দে লাজিম। আর যেটা এই যে একটাই অক্ষর, এগুলো হরুফে মাদ্দার পরে সাকিন থাকছে কেন? কফ আলিফ জবর ক, তারপরে ফা, ফায়ের উপরে সাকিন, কফ, কফের বানান কফ আলিফ, ফা জবর কফ, তাহলে কি হয়ে যাবে? এটাও মাদ্দে লাজিম হয়ে যাবে। হ্যাঁ, এর নাম আলাদা রয়েছে, এগুলো আমি কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হ্যাঁ, এগুলো আমি আর বলছি নি, আপনাদের মনে রাখতে অসুবিধা হবে বলে, বুঝতে পারছেন? এতটাই মনে রাখবেন, মাদ্দে লাজিম হরফে মাদ্দার পরে তাসদিদ কিংবা সাকিন পাওয়া গেলে সেটাই হবে মাদ্দে লাজিম, তার চিহ্ন হবে এই মোটা মাদ, তারপরে যদি এই তাসদিদ থাকে
তাহলে সেটা কি হয়ে যাবে? মাদ্দে লাজিম হয়ে যাবে। ঠিক মাদ্দে আছে? লাজিম তিন প্রকার, হ্যাঁ? চলুন, তারপরে মাদ্দে মুত্তাসিল, যেটা হরফে মাদ্দার পরে এই হামজা, অরিজিনাল হামজা থাকবে একই শব্দে। এই মোটা মাদের চিহ্ন, একেও 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, জি। হুম, চলুন। এতটা আজকে আপাতত এতটাই থাক, আর কিছু নয়। যেটা বাকি থাকলো ইনশাল্লাহ আরেকবার আমি রিভাইজ করে দেবো ভালো করে। ইনশাআল্লাহ। তো